অভ্র চৌধুরী বাড়িতে ফিরে এসে বোমা ফাটিয়ে দিল যাকে বলে। সে এসেই বলল, আমি একটা কারণেই বৌভাতের দিনে বাড়ি থেকে চলে গিয়েছিলাম। এটা শোনার পরেই আদিত্য চমকে গেল। দাদাভাই কি তাহলে কোনো সত্যি জেনে গিয়েছিল? আর সে সত্যিটা কি বাড়ির সকলের সামনে বলে দেবে? সুদীপাও ভাবল যে না না, উনি আমার মান সম্মান সবসময় রক্ষা করেছে, আমিও করব। ওইদিকে তখনই অভ্রর মা বলল, বড় মা বলল, কি কারণ অভ্র? যে কারণের জন্য তুমি বৌভাতের দিনে তোমার নতুন বউকে ছেড়ে বাড়ি থেকে চলে গিয়েছিলে, কি এমন কারণ থাকতে পারে আমাদেরকে বলো। সুদীপা বলল যে কোনোভাবে আমাকে এই কথাটা ঘোরাতেই হবে। আচ্ছা দাদাভাই, আপনি আজকে অনেকদিন পরে বাড়িতে এলেন, আমার সাথে পরিচয় করুন, বাড়ির সকলকে জিজ্ঞাসা করুন তারা কেমন আছে, প্রথমে এসে এইসব কথা কেন? ওইদিকে আদিত্য আদিত্যকে সুদীপাকে ভালোবেসে ফেলেছে আস্তে আস্তে, কিন্তু তার চোখ মুখ দেখে সেরকমই মনে হচ্ছে। তাই তো বন্ধুরা, চ্যানেল নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এইভাবেই পাশে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ওইদিকে সুদীপার মনে কিন্তু কিছু নেই, কিন্তু আদিত্য আদিত্য যেভাবে তার দায়িত্ব নিয়েছে, যেভাবে তার খেয়াল রাখছে, তাতে করে কিন্তু মনেই হচ্ছে যে আদিত্য আস্তে আস্তে সুদীপাকে ভালোবেসে ফেলছে। আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান। ওইদিকে পরমা যখন দেখলো যে অভ্র বাড়িতে ফিরে এসেছে, খুশি হওয়ার জায়গাতে মনটা কিন্তু খারাপই হয়ে গেল। আবার অভ্র এসে যখন এইরকম কথা বলল, সে নাকি একটা বিশেষ কারণে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, বাড়ির সকলে অবাক হয়ে যায়। কী সেই বিশেষ কারণ? কেন অভ্র বাড়ি থেকে এইভাবে পালিয়ে গিয়েছিল এক প্রকার বৌভাতের দিনেই নতুন বউকে ছেড়ে? হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে অভ্র কি সবার সামনে সত্যি কথাটা বলে দেবে? ওইদিকে আদিত্যর মা, সেও কিন্তু চায় না যে এই সত্যিটা সবার সামনে আসুক, কারণ তাহলে একটা বাজে পরিস্থিতি হবে, ওদের চারজনের জীবনটাই হয়তো নষ্ট হয়ে যেতে পারে। তাই সে সবসময় চায় যে এই সত্যিটা গোপনে থাকুক, আড়ালে থাকুক, যেটা কেউ জানে না, সেটা কারুর জানার দরকারও নেই। কিন্তু অভ্রের মা অভ্রকে বারবার জোর করতে থাকে, বলতে থাকে যে তুই বল কী কারণ, কী জন্য তুই এমন কাজটা করেছিলি। পারবে কি সুদীপা তার স্বামীর সম্মান রক্ষা করতে? আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান। চ্যানেল নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। এইভাবেই পাশে থাকবেন। আর সকলকে আরও একবার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। কেমন লাগছে ওনাকে ছোঁয়া কমেন্টে জানাতে কিন্তু একদম ভুল